হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে একটা দারুণ এক্সপিরিয়েন্স শেয়ার করব সবার সাথে। আর এটা শুধু আমার নয়, আমার পরিবারের ক্ষেত্রেও প্রথম ঘটলো এই ধরনের একটা দারুণ এক্সপিরিয়েন্স। কি চলো সেটাই তোমাদেরকে দেখাই। কি উঠছে এগুলো? এই রেলওয়ে স্টেশন, এখানে কোনো সাচ এখানে কোনো প্ল্যাটফর্ম নেই, শুধু একটা এইরকম একটা জাস্ট বাঁধিয়ে দেওয়া রয়েছে। আর এই হচ্ছে রেল লাইন, এইখানে নাকি এইটাই প্ল্যাটফর্ম। দেখো তোমরা, এইটা হচ্ছে একটা রেলওয়ে প্ল্যাটফর্ম, নাম জি কেবিন। কোনো সাচ কোনো প্ল্যাটফর্ম নেই, লোকে এখানেই দাঁড়িয়ে থাকে, এখান থেকেই গাড়িতে ওঠে সবাই ট্রেনে। আর ওই যে শেডটা দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে ওয়েটিং এরিয়া, ওখানে সব প্যাসেঞ্জার্সরা এসে বসে থাকে। আর এটা হচ্ছে কেবিন, আর এই এরিয়াটার নাম হচ্ছে জি কেবিন। ট্রেন আসতে কিছুক্ষণ বাকি, আর এদের কাণ্ড দেখো। কোথায় বসেছিস? ও এপাশে বসে আছে। ছোটবেলায় রহস্য রোমাঞ্চময় গল্পের বইগুলোতে রেলওয়ে প্ল্যাটফর্মের বিবরণ ঠিক যেরকম দেওয়া থাকতো, জনমানবহীন ধুধু করছে, এই প্ল্যাটফর্মটাও ঠিক সেরকমই। 2 ঘন্টা ধরে ট্রেন আসছে, এখানে কোনো প্ল্যাটফর্ম নেই। এখান থেকে ট্রেন হাত দেখাবো, ট্রেন দাঁড়াবো, উঠে যাবো। উঠবে কি করে? আসতে ওঠো। কি মজা, কি মজা, একদম ফাঁকা রে বাবা। এইভাবে ট্রেনে চড়ার এক্সপিরিয়েন্সটা আমাদের কাছে কিন্তু প্রথম। যদিও বৌমনিরা এর আগে এভাবে চড়েছে, কিন্তু আমাদের কাছে বিষয়টা বেশ মজাদার লাগলো। দুর্গ স্টেশনে ট্রেন দাঁড়িয়ে পড়েছে। নেমে যাও এটা তুমি। দুর্গ স্টেশনে নেমে জল টল ভরা হলো। আমি পরিবেশনের লোক, ডাল আর আলু চোখা। ট্রেন চলতে চলতে আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গিয়েছিল। লুচি, আমরা লুচি খাচ্ছি। ওই যে দূরে আলো দেখা যাচ্ছে, ওইটাই আমাদের ডেস্টিনেশন। ওই পাহাড়ের ধার বেয়েই আমাদের উঠে যেতে হবে, আর পাহাড়ের চূড়োতেই রয়েছে সেই মন্দির। তখন প্রায় রাত বাজে 2:30 যখন আমরা ট্রেন থেকে নামলাম। প্রচণ্ড ঠান্ডায় সবাই একেবারে কুঁকড়ে যাচ্ছি, সবার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। এবার আমরা যাব ওয়েটিং এরিয়াতে ফ্রেশ হতে। আমাদের মন্দির ডেস্টিনেশন দেখা যাচ্ছে। দোকানপাট আছে, হ্যাঁ উঠতে দোকান বোঝা যাচ্ছে তো, লাইট বেশি। এরপর একটা রুম নিয়ে আমরা সবাই চলে আসলাম ফ্রেশ হওয়ার জন্য। আর এদিকে দেখো আমার বরমশাই, উনি যেখানেই জায়গা পান সেখানেই শুয়ে পড়েন। তো সবাই একে একে রেডি হয়ে চলে গেলাম মন্দিরের উদ্দেশ্যে। ভিডিওটা এখানেই শেষ করছি। মন্দিরে যাওয়ার ব্লগটা অন্য একটা ভিডিওতে দেখাবো।